আজকের নাটক ময়না। দে 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 খোল খোল। তুমি আমার শেষ সম্বল হাতের চুরি তিনখানো খুইলা নিলা। সোনার চুরি তো মোটে 3 খান, লগে আবার পিনছস কাচের চুরি। এত কাচের চুরির মাঝখান থেকে সোনার চুরি খুইলা নিতেই জান বাড়ায় যায়। এই তগো বউগো শখ মগ দেখলে গাইল দিতে ইচ্ছা করে। তুমি আমার শেষ সম্বল হাতের চুরি তিনখানো খুইলা নিলা। দিছি আমি, খুলমো তো আমি। তোর পুরাণের স্বামী না আমি? আল্লাদের চোটে সুন্দর মন্দর বউ পাইয়া জমি বেচ্চা তোর এইসব গড়াই দিছিলাম, জ্ঞান দিছিলাম। আজকে খুলুম বলেই তো নাকি? তুমি আমার শেষ সম্বল হাতের চুরি তিনখানো খুইলা নিলা। চুপ থাক। ওই তোর স্বামী বড় না 3 খান চুরি বড়? মুক্তল, চক্ষু দুইটা তো তোর গরুর মতনই বড় বড়। ভালো করে আমার দিকে দেখ আর কথার জবাব দে। স্বামী বড় না 3 খান চুরি বড়? কিরে? তিনখান চুরি বড়। কি? তিনখান চুরি বড়। চুপ। তিনখান চুরি বড়। খবরদার। তিনখান সোনার চুরি বেচা দিলে অহনো কতগুলি টাকা পামু জানো? টেহা দেয়া তুই করবি কি? ট্রেনের একখান টিকিট কাটুম। হ্যাঁ সে? তুই খেলি পান এক লগে মুহে দেবো। হ্যাঁ সে? ট্রেন সিট্টি মারণের লগে লগে ফাল দিয়া উঠটা পড়মু। হ্যাঁ সে? শহরে গিয়া বড় লোকের বাড়িতে কাম ধরুম। তো ব্যাগতের হেসে তাইলে হিসাবটা কি খারাইলো? তুমি কও। তুই বজ্জাত মাইয়া আমার সংসারের 12টা বাজায় কাইটা বরণের তাল করতাছ। হ করতাছি। তাই তো কই তিনখান সোনার চুরি আমার কাছে বড়। আমার সংসারটা তোর কাছে কি বাতাসা, মোয়া না হাওয়াই মিঠাই? বাতাসা মোয়া হাওয়াই মিঠাই তো বালা জিনিস, প্রত্যেকটার মধ্যে সোয়াদ আছে। তোমার সংসারটা আস্তে একটা বিস্বাদ। লাকড়ি ফাইরা ভাত রানতে রানতে জিন্দেগি বরবাদ হইল, পাইলাম না কিছুই। কি আমার সংসার তোরে কিচ্ছু দেয় নাই? তুই কিচ্ছু পাস নাই? আজ এতগুলা বছর গুতা দিয়া পার কইরা হেসে তুই এমন একটা পচা কথা ছেড়ে দিলি? পচা সংসার, পচা ঘর, পচা দুয়ার, পচা স্বামী? ক ওইটা আর বাকি থাকে কেন? ক তোর স্বামীও পচা? কস না বউ? কি কি কইয়া ঢাকলা আমারে? আমার নামটা কেমন লাগে গো তোমার? অমিয়াদুলা। ইস, কি ব্যাক করে লাল লাগতেছে তোমারে। আইসা গো, বিয়া শাদি লাগলে তোমরা বেটা ছেলেরা এই ফট করে দবদবা পায়জামা পাঞ্জাবি পিন্ডা পোলাপানের মতন শুরু করো কেন কত? কি গো কইলা না আমার নামটা তোমার কেমন লাগে? আমার এই নামটার পিছে না একখান রং সঙ্গে গপ্প আছে, শুনবা? আমার বাবাই কইতো আমার শরীরের রংটা তো একটু কালা কালা, চক্ষু দুটো আবার গোল গোল। আমি ফালাফালিও করতাম একটু বেশি। সব থেকে মিষ্টি আছিল আমার গলা। এমনি সুর করে গীত গায়া বাজানে রে আটকা খুশি করে দিতাম। তাই তো বাজান আমার নাম রাখলো। বায়না। তোর সুন্দরী বউয়ের নাম রাখনের কাম আসিল আসলে বায়না। তুই তো দোস্ত বউয়ের লাগা এইটা সেটা কিনতে কিনতেই ফতুর হইয়া গেলি। এরপরে খাবি কি? হন, বউয়ের পিরিতিতে অত মজিস না। জমি জমা বেচা পিরিত করন ভালো না। ঘর গেরস্তি ফালাইয়া অত বায়না কি এর? খুব খারাপ, খুব খারাপ। কি হইল দোস্ত? কথাগুলা তিতা ঠেকলো? আরে ওই ওই দৌড় দেস কেন? বুঝবি রে বুঝবি, জমি বেচ্চা বইয়ের চুরি বানাও,
শালায় পচা পুকুরে ডুববো। বউ, বউ রে, ও বউ, আহারে কেমন চমৎকার ঘুমাইতেছে। কি কইলাম? চমৎকার। দুরশালা, এইরকম একখান ভালো কথা আমার মুখে কেমনে আইলো? কেমনে? ওহো, গেল বছর যাত্রায় শুনছিলাম, তাই তো? নাকি ফিল্মে? না, যাত্রাতেই শুনছি। উজির সাহেব, আপনার বুদ্ধি চমৎকার, চমৎকার আপনার জ্ঞান, চমৎকার আপনার কৌশল। আপনি আমার কি কি জানি একটা গ্রহণ করুন। কি? আরে কি? আরে ওই দেহ, ঘুমের মধ্যে আমার সুন্দর বউ হাইসা উঠল। আহারে কি চমৎকার। থাউক, ঘুমাক, ডাকুন না। এই চুরিগুলা ওর মাথার কাছে রাখা দেই। ঘুম ভাঙ্গা দেখবো, আমারে আরো সোহাগ দিব। আল্লাহ রে, আমার কইলজাটা বড় শান্তি হইল। না, ডাক দেয়া উঠানের জন্য না, এমনি এমনি মনের খুশিতে ডাকি। বউ, ও বউ, বউ রে। তোর নাম নাই? নাম থুইয়া দিন রাত খালি তোরে বউ বউ করে। আমি তোর বড় ভাই, সম্পর্ক সুমন্দি, মানে ভালো মুরব্বী, আমার সামনে তোরে বউ কুইয়া ডাক ছাড়লো। শরমে মইরা যায়। বিয়া শাদি তো আমরাও করছি। আদর্শ খুব ভালো জিনিস, তাই বুঝলে হাটের মধ্যে এরকম গোপনীয় ব্যাপার চলে? চলনটা কি উচিত? এই শরম লাগে না? কইতে পারস না তুই? ওই ফিক ফিক করে হাসিস না তো। বিয়া হয়েছে 2 দিন পরে। আচ্ছা, বাজান যে তোর এমন সুন্দর একটা নাম রাখলো, এই নামের হইলটা কি? সুন্দর বউ 2 দিনেই পইচা গেল? না, সুন্দর বউ 2 দিনে পচে নাই। তাইলে কয় দিনে? বিয়ার পরে কয় বছর বউ সুন্দর আছিল? কয় বছর? হিসাব চাস? তুই আমার কাছে দিন, মাস, বছরের হিসাব চাস? তুই জানোস না, জিন্দিগিতে খালি তো একটা রাইতেরে গুনতিতে আনি নাই। মাইনসে হেই রাইতেরে বড় সোহাগ করে নাম দিছে বাসর রাইত। ফিল্মে হেই রাইতের সিনারির লগে সানাইও বাজে। কপালের লিখন, নাইলে ওই একখান রাইতে আমি অত খুশি হয়েছিলাম কেন? চাষার বেটা, নিজের জমি নিজের হাল যা ছিল কনের মতন না। মাইনসের জমি বর্গানিয়া পেট চালাইতাম, এখনো চালাই। সেই আমি বিয়া করলাম, ব্যাককলের মতন বাসরাই তো একখান বসাইয়া দিলাম। অহন বুঝতাছি ঠেলা। বউয়ের হাতের 3খান চুরি লইয়া টানাটানি করতেছি। চুরি বেচছে ভাত খামু। আহারে আহারে আমার খিদা, কিন্তু কয়দিন চুরি বেচছে, কয়দিন খিদা মিটবো? ওই চুরির দুঃখে কামতাছস, শরম করে না তোর? স্বামীর জিল্লতি বেজ্জতি দেখে দুঃখ লাগে না? কেমন বউ তুই? ওই আমি দেব না চুরি। কি? আমি ওই চুরি বেচা শহরে যাম। ঠ্যাং বাইঙ্গা ফেলামু। এক পাওয়া একবার সস্কি লাকড়ি ফেক্কা তোরে আমি চিরজন্মের লাগে ল্যাংরা বানায় রাখুম। দে চুরি। না, কি পাইছো তুমি আমারে? এক্সিবিশন মাঠের ম্যাজিক কালার পুতলার মতন আমারে নাচাইয়া ফিরবা? আমার আত্মা নাই, মন নাই, আমি মানুষ না। আমি যামুগা, শহরে গিয়া চাকরি করুম, পেট পেরা ভাত খামু, সুন্দর কাপড় পিন্দুম, চুলে তেল হাতে চুরি। এক্সিবিশন মাঠের ম্যাজিকালার পুতলা খালি নাচে, খালি নাচে। আমরাও তো সেই রকম নাচতেই আছি। আমি, তুই, আমার দোস্তগুলা, তোর ভাইজান। কি ঠিক কইছি না কথাটা? এই যেমন তোর কথা, তুই একদিন আমার ঘরে আমার উঠানে নাচানাচি করলি, অহন ফাল দিয়া ট্রেনে উঠতে চাস, বড় লোকের বাড়িতে কাম ধরতে চাস, সুন্দর কাপড় পিনতে চাস, চুলে তেল হাতে চুরি, মাথা ভাঙ্গে ফেলামু। আমার সংসার ফালাইয়া আমার বউ যাইব গা, আর আমি বুদ্ধুর মতন খাড়ায় থাকবো। ওই ওই মনে নাই কত রকম কিরামিরা কাইটা আমরা সংসার পাচ্ছিলাম? মনে নাই? আছে। কি কি মনে আছে? সত্য ক। জমি হইব, হাল হইব, হুম ক্ষেত বইরা ধান হইব, হুম পেট বইরা ভাত খামু। আর খবরদার মিথ্যা কইবে না।
আর আর কি ক পোলা হইব খল বলাইয়া উঠান শুদ্ধ নাচবো। নিরালা কব্বর খানার মতন আমার ঘর, আমার সংসার। নিজের জমি নাই, বর্গা জমি চাষ করণের হাল নাই, গরু নাই। বেবাক জমিওয়ালারা আমারে তেরসা চোখে দেখে। তেরসা চোখে দেখবো না কেন? তুমি তাগো নামে আটে বাজারে বদনামি দিবা, আর তারা বুঝি তোমারে জামাই আদর দিব? কি কইলি? ভাইজান আইছিল। কে? হরমুজ মিয়া? তোমার না সম্বন্ধী, তুমি নাম ধরে ডাকলা? আমার বাড়িতে হরমুজ মিয়া কেন আইছিল? আমি না পরিষ্কার কইয়া দিছি তোর জ্ঞাতি গোষ্ঠীর লগে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তোমার না থাকতে পারে, আমার আছে, থাকবো। কথাবার্তা একটু বুঝা কইস। কি কি দিছে তোর গোষ্ঠী? আমি জানি না, সব জানি। আমার একটু গান বাজনার শখ আছে, ফট করে একদিন কইয়া দিল আমি বেলাজ বেশরম। একদিন যাত্রা দেখে খুশি চোটে প্যান্ডেলে একটা মাত্র ঘুরান দিছি, ভেংসি দিয়া কইল আমি নাচ নেওয়ালা হইলি মানাইতো। খালি সম্বন্ধী তোর বড় ভাই, তাই ছাইরা দিছি। তা নইলে কি কি করতা? গায়ে আট দিতা? উপকার তো কিছুই করতে পারে না। হ্যার লগে তো আমাকে গ্রামের অনেক মাতবরের আলাপ আছে, আমার সংসারের দিকে চাইয়া বর্গা ফর্গার ব্যবস্থা করে দিতে পারে না। ভাইজানের লগে আফাজ মাতবরের কথা হইছে, তুমি একবার গিয়া মাতবরের কাছে খারাইলেই হয়, তোমারে মাফ কইরা দিব। আমি কোনো অন্যায় করি নাই, মাপটাপ চাইতে পারবো না। মজলিসের মধ্যে তুমি মাতবরের লগে মুহে মুহে তক্ক করো নাই? অনেজ্য কথা কইলে তক্ক হইবই। আজ আর হইলেও তেনারা মাতবর, তাগো লগে বাস খাইলে আমাগই ক্ষতি। ভাইজান কইছে তোর ভাইজানেরে কইয়া দিস এইরকম পিছন দুয়ার দিয়ে আমার উপকার না করলেও চলবো। আমি না খায়া থাকবো, কিন্তু অনেজ্য কথা গায়ে মাখবো না। আমিও তোমার এই 3 হান চুরি দিমু না, মইরা গেলেও দিমু না। আমার প্যাসে ফালাইয়া তুই তোর ভাইয়ের কাছে আমারে জোর হাত করাবি? এত দেমাক তোর? দে চুরি। না চুরি দে কইলাম। না। কি পাইছো তুমি আমারে? আর তুমি কইরা সংসারটারে ছারখার করছো। জমি জিরা যাইতে যাইতে এখন বাড়ির বিটা টুক খালি আছে, চোখের সামনে কোনো আশা নাই, ভরসা নাই। পেত্তির মতন খালি তোমার এই কব্বর খানা আমি আগলে রাখতে পারবো না। আমি যাবো গা, আমার এই 3 হান চুরি লইয়া আমি যাবো গা। তুই আমার চোখের সামনে দিয়ে হাইটটা বাড়ায় যেতে পারবি? পারবি তুই? কেন পারুম না? ভাবছো তোমার লেগা মনে কষ্ট পাবো? পুরানা পিরিত উঠলে উঠবো? ওই আশা আর কইরো না, বহুত দেখছি বাবরি দুলাইয়া আখড়ায় গান গাও, হা হা কইরা পিলা চমকাইয়া আসি সারো। ওইসব পয়লা পয়লা ভালো লাগতো, অহন আমার কত রে ফসকা পড়ে। তোমার কাটতে আমি আর আমার সহ্য হয় না। পেটে নাই খাওন, খুতির মধ্যে নাই ফুটা পয়সা, আমি আমারে ফুটানি। যাও যাও, আমি চললাম। তোমার চোখের সামনে দিয়ে আমি চললাম। 3 হান সোনার চুরি লইয়া আমি চললাম। আরে গেল গা, সত্যই গেল গা, সত্যই ওই ট্রেন ওইটা শহরে দেব গা, সত্যই ওই বড় লোকের বাড়িতে কাম নিব। সুন্দর শাড়ি, চুলে তেল, সত্যই কি? ধরতে যাও শালা। ঘরের বউ বাহিরে গেল গা, আমি স্বামী চাইয়া চাইয়া দেখলাম। বারে বারে বা, কি চমৎকার! উজির সাহেব, আপনার বুদ্ধি চমৎকার, চমৎকার আপনার জ্ঞান, চমৎকার আপনার কৌশল। আপনি আমার কি কি জানি একটা গ্রহণ করুন। ধরি এই একটা দিনও বাদশার এই ডায়লগটা আমি পুরা কইতে পারলাম না। জিন্দেগি বরবাদ। বাইরন আপনি আমরা বাড়ির থেকে। তুমিস কইরা কথা কও হারেস মিয়া। আপনি আমার কে? আপনার আমি তমিজ করে কথা কমু কোন হাউসে? নিজেও শেষ হইলা, সবকিছুই শেষ কইরা ফালাইলা। কি কি চিনছো কি তুমি? কি চিনছি শুনতে চান? চাই। আমি আমারে চিনছি, আমি দুনিয়ার আর কাউরে চিনি না। আমি কারো খাই না, পড়ি না, আমি ফিরি। আমার ইচ্ছা মতো যা মনে লয় করি, কর্মু। কেউ আমার কিচ্ছু কইতে পারবো না, শুনছেন? আমি ফিরি। ফিরি মাইনে কি পাগলা হাত্তির মতন সামনে যা কিছু পরে ভাঙ্গা সিটা শেষ করা? তাই। এমন সুন্দর একখানা সংসার ছিল তোমার, গেরস্তি হাল গরু সবই তো ছিল। গোয়ার তুমি কইরা বেবাক খতম করলা, এইটার নাম ফিরি? কইলাম তো, আমি কারো কাছে আমার কোনো কামের জবাবদিহি করি না। আপনি এখন আসতে পারেন। আরেকটা কথা, আপনার বোন তো এই 6 মাস আগে আমার সংসারের কপালে ঝাড়ু মাইরা 3 খান সোনার চুরি লইয়া শহরে বাকছে। হ্যার পরও আপনি আমার বাড়িতে ঘুরঘুর করেন কেন? তোমার বউয়ের কথা মনে হয় আরে সুমিয়া? না হয় না। কেন শুনবেন?
কও ওই রকম নিমক হারাম বউ হারেস মিয়া বাইরন, আমার বাড়ি থেকে আপনি অক্ষণ বাইরন। হারেস মিয়া চুপ! আরে আরে কি হইলো কি হইলো? কি অন্তরে খাড়ায় রইলেন? আর কত অপমান করতে হইব আপনারে? আরে কি সব কথা কয়, কারে কি কয়? উনি না তোর মুরব্বি? আমি মানি না। চুপ কর। ভাইজান আপনি একটু সুস্থির হইয়া বসেন, হারেসের মাথা ঠিক নাই। মাথা আমার ঠিকই আছে, তুই তারে যাইতে ক। হারেস আর একটা কথা কইছস কি? দূর, আমি যাইগা। ওই ওই হারেস শুন শুন। গেল গা। ভাইজান হারেস আসলেই একটু অন্যরকম হইয়া গেছে, আপনি কিছু মনে কইরেন না। মনে যদি সত্যই করতাম তাইলে বারে বারে অপমাননের পরও এখানে আসতাম না। ভাবি সাহেব যাওয়ানোর পর থেকেই উঠলেন, যাইবেন গা? যাই। ভাবি সাহেবের কোনো খোঁজ খবর পাইলেন? শহরে খোঁজ করছিলেন ভাইজান? খোঁজ খবরে করণের ইচ্ছা থাকলে তোমরাই করো, আমার সময়ও নাই, ইচ্ছাও নাই। এই বাড়িতে আমি আসতাম না, আসি কেবল। শুনছেন তো এই বাড়িটাও হারেস বেচে দেনের মতলব করতেছে। কও কি? তাহলে থাকবো কই? কয় তো গ্রামের কপালে ঝাড়ু মেরে যাইবো গা। কই যাইবো? ঢাকা, লন্ডন, আরব দেশ, আমেরিকা, যেইখানে খুশি যাইতে পারি। আমারে কেউ পিসমোরা দেয়া বাইন্দা রাখে নাই, আমার পাখনাও কেউ কাইটটা দেয় নাই। আমি পাখির মতন ফিরি, উড়াল দিয়া এক ডাল থেকে আরেক ডালে যামুকা। আমি কারো তোয়াক্কা করি না। তোমরা মেয়েরা কও হারেস মিয়া সাজাইন্না গুছাইন্না বাগান তসনস করে ভাইগা পড়বা। ইস, সাজাইন্না গুছাইন্না বাগান, বাগান কোনখানে দেখলাম এরা? ওইটা তো কব্বরখানা। আসিল এক পেতনি, সেও কাট্টি মারছে। হাহ, মনে করছে ওর দুঃখে আমি পচা পুকুরে ঝাঁপ দিমু, গাছের ডালে ফাঁসি যামু। কেন? আমি মরদ পোলা না? আমার বাবরি চুলের ঝাঁকি সহ্য করতে পারতো না। এই বাবরি চুলের ঝাঁকি দিয়া আমি আরো কত সাজান্না গুছাইন্না বাগানের 13টা বাজায় দিমু। আমি ফিরি। এই এই বুকে থাপ্পড় মাইরা কইতাছি, হারেস মিয়া কারো পরোয়া করে না, কারো ধার ধারে না। হারেস মিয়া আগা পাঁচতলা ফিরি। শহরে গিয়া বড় লোকের বাড়িতে কাম ধরছস। 3 খান সোনার চুরির দেমাক কত? কয়দিন? ওই 3 খান সোনার চুরি দিয়া কয়দিন? দেখতে দেখতে 9টা মাস পার হইয়া গেল। দিন যে কেমনে যায় বুঝতে পারি না। একটা দিন যায়, আবার রাইত আসে। মনটা কয় দিনটারে আটকাইয়া রাখি, চাবি দিয়া তুইলা রাখি আলমারিতে। দুনিয়ার সংসারে কত কিছু হইতাছে, মানুষ জন্মাইতাছে, মানুষ মরতাছে, নদীর পানি বাড়তাছে, নদীর পানি কমতাছে, কেউ ট্রেন লঞ্চ স্টিমার পাইতাছে, কেউ ফেল করতেছে, কিন্তু দিন একখানি কারিয়া নাই। যাইতাছে আর যাইতাছে। বাবরি চুল, বাবরি চুলের চাকি কতবার কত রকমে পড়লো, কতবার কত দিকে পড়লো, জানবারও পারলাম না। চুরি রে, আমার সোনার চুরি না, তগত 3টারে আমি বাবরি চুলেরে দেই নাই, অন্তরে রাখা দিছি। কামে একদিন ঠিকই লাগবো, লাগবো না? লাগবো, লাগবো। আমার মনটায় সমানে কইতাছে কামে কামে লাগবো। কামে লাগুনের দিনও আইসা গেল। ও আল্লাহ রে, দুশ্মন, আমার জানের দুশ্মন, কইলজার দুশ্মন। আবারও ওই আবারও আমারে গিল্লা খাইতে চায়। খা খা, আমারে গিল্লা খা, আমারে গিল্লা খা। ও আল্লাহ গো, হায় রে দুশ্মন, আয় আয়, ঝড়ের মতন বাবা কুড়াইয়া আয়, বাবরি চুলের চাকি। আল্লাহ গো, হারেস 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 গেল কই? হারেস
এত সকালে যাইব কোনখানে? বুঝছি, শয়তান ঠিক পুব পাড়ায় সারা রাত যাত্রা দেখছে। না, কে? তুই তুই বড়ই গাছের তলে কি করতেছস? পুবপাড়ায় সারা রাত যাত্রা দেখি নাই। আমি আমি সারা রাত খোয়াব দেখছি। খুয়াব? সারা রাত মানছি খুয়াব দেখে কেমনে? দোস্ত, তেমন কপাল হইলে মানুষে হারা জীবন খোয়াব দেখে, আর আমি তো দেখছি একটা রাত, হারা রাত। একটু ঘুমাস নাই? আবুল, হ্যাঁ? আবুল, আমারে 12-12-24টা কাচের চুরি কিনা দিবি? চুরি মুড়ি দিয়ে হন তুই কি করবি? খোয়াব দেখলাম, সুন্দর দুইখান হাত আমার দিকে বাড়াইয়া দিল। বিশ্বাস কর দোস্ত, আমি একটু মিথ্যা কইতাছি না। দেখলাম দেখলাম সুন্দর দুইখান হাত খালি। আমার মনটা হু হু করে উঠল। ওইরকম সুন্দর হাত খালি থাকতে পারি না, থাকলে থাকলে কপালে অলক্ষী লাগে। আবুল, হ্যাঁ? আবুল, আবুল, আমার কাছে তো টাকা পয়সা একদম নাই। আচ্ছা। আমি তো বেবাকি শেষ করে দিছি। তুই তুই আমারে 12-12-24টা কাছে চুরি আইনাতে ক ক তুই দিবি ক। দোস্ত, তুই আমার কথা দে, কিরা কর। আরে তুই এরকম করতেছিস কেন? আরে তোর হইছে কি? এই, আরে 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 পড়ে যাবি তো। আরে ইস রে, তোর শরীরে জ্বর রে, মেলা জ্বর। রাজকন্যা, আমাকে তুমি ভালোবাসা দাও, আমি তোমাকে জীবন দিব। 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমার ওই রূপ লাবণ্য আমাকে পাগল করেছে। ওগো রাজকন্যা, তোমার প্রেম দিয়ে, প্রীতি দিয়ে তুমি আমাকে ধন্য করো, ধন্য করো, অন্যথায় বৃথা বৃথায় জীবন, আমি মরে যাব। হারেস, হারেস তুই এসব কি কইতাছস? হারেস, আমি মরে যাবো দোস্ত। কি কস তুই? খোয়াব দেখছি, খালি হাত, চুরি নাই। আমি আমি আর বাঁচব না। আবুল, আবুল, এই আজকে তালতুলির হাট আছে না? আমার তুই নিয়ে আসল। আচ্ছা। আমার তুই নিয়ে আসল, চুরির রং বাইসা দিমু, লালের লগে হলুদ আর সবুজ মিশাল দিয়ে বাহার খুইলা দিমু। আবুল, আবুল, টাকা দিবি? দিবি না দোস্ত, দিবি না? তুই চুরির টাকা না দিলে আমি আমি ঠিক তোর সামনে মইরা যামু, মইরা যামু রে দোস্ত, হারেস, মইরা হারেস, যামু, হারেস, মইরা কি হলো? যামু দোস্ত, হারেস, মইরা হারেস, যামু। কথা কস না কেন? হারেস, হারেস, দোস্ত, ফিট লাগছে। এ, কি করি আমি? আমি 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 কি করি? হারেস, হারেস দোস্ত, হারেস। মাতবর সাহেব, আপনিও পাগলের কথায় ঘান নাড়া দিলেন। আপনি বুঝবান মানুষ, জানেনই তো সব। হারেস একটা আস্তা গোয়ার, ঘাট তারামি কইরা তো সবই খুয়াইছে। এখন বাকি আছে খালি বাপদাদার ভিটা খান। ওইটা গেলে ওই মাথা রাখবো কই? আপনি ওরা টাকা দিয়েন না, ওই বাড়ি আপনি কিনেন না, ওই বাড়ি কিনবার চিন্তা আপনি বাদ দেন। ওইটা কি আপনার বাপের বাড়ি? কি কি কইলা? আবারও আপনি আমার পেছনে লাগছেন। লাগছি, কি করবা? মারবা? মাদবর সাহেব, মাদবর সাহেব, আপনি উঠবেন না। আপনার লগে আমার যে কথা হয়েছে সেইটাই পাক্কা, আইস দলিল করতেই হইব। এইসব আলতু ফালতু লোকের কথায় আপনি কান দিবেন না। মাধব সাহেব, আপনি আপনার কামে যান, আপনি মেহেরবানি করেন। মাদবর সাহেব, আপনি জানগো জানগো মাধব সাহেব, আপনি যান। মাদবর সাহেব, ও বাড়ি তাইলে আপনি কিনবেন না, আপনি কথা রাখলেন না, বেইমানি করলেন। আরেস মিয়া, মানি লোকের মান রাখা কথা কও। আপনি চুপ করেন। আমার বাড়ি আমি বেসুম কি নদীতে ভাসায় দিমু সেটা পুরাপুরি আমার ব্যাপার। আপনি এর মধ্যে নাক ঢোকান কেন? কি মতলবে আপনি অহন্তরে আমার চারপাশে ঘুরঘুর করেন? যারে দিয়ার সম্পর্ক সে তো বেবাকের ইজ্জত মাইরা বড় লোকের বাড়িতে বান্দির কাম করতেছে। আপনি তো এক বান্দির বড় ভাই। কিসের না? সকলে জানে আপনার পরাণের বোন স্বামীর সংসার থেকে ভাগছে বেশরম বেলাজের মতো। আমার বোন বেশরম না, বেলাজ না। নিজের চরিত্রের দেখভাল আগে করো, পরে অন্যের কথা ভাইবো। আপনি মনে করছেন আফাস মাতবর ছাড়া আমার বাড়ি কিনবার অন্য খরিদ্দার নাই? না, আমি আর কারো কাছে বাড়ি বেচতে পারুম না। না, বাড়ি তুমি বেচতে পারবা না, ওই বাড়ি তোমার একার না। ও হ্যাঁ, এইবার বুঝতে পারছি। ভাগ বসাইতে চান,
মনে করছেন বাবরি চুলের ঝাঁকি যাত্রার প্যান্ডেল পর্যন্তই তার বাতাস লাগে। খুন করে ফেলামু, রক্তের নদী বসায় দিমু। ভাইজান, ও ভাইজান, আপনি জলদি বাড়ি যান তো। আপনাকে গ্রাম থেকে লোক আসছে আপনারে খুঁজতে। বাজারে দেখলাম আপনারে পাগলের মতো খুঁজতে আছে। আপনাকে বাড়িতে বলে খুব বিপদ হইছে, আপনি জলদি যান। যাইতাছি, তাই আবারও কইয়া যাই, ওই বাড়ি তুমি বেচতে পারবা না, ওইটা তোমার একার সম্পত্তি না। হরমুজ মিয়া, আমার মাথায় রক্ত উঠতাছে, এখনো চইলা যান কইতাছি। হারেস ভাইজান, আপনি জানতো কেন যে আপনি বারে বারে অপমান হইতে আসেন? আমি যে কেন আসি, কেন বারে বারে অপমান হইতে আসি, আইস কইতে পারলাম না। সুযোগ আইলে সবই জানতে পারবা। ইচ্ছা করে ইট মাইরা চান্দিটা সেরা বেড়া করে দিই। আবারও তুই পাগলামি শুরু করছস? পাগলামির হনি দেখছস কি? যদি বাড়ি বেচে এই গ্রাম থেকে চলে যাইতে না পারি, তাহলে ঠিক দেখবি একদিন রাইতে আমার বাড়ি জ্বলতাছে, দাউ দাউ করে জ্বলতাছে। তার মানে বাড়িতে আগুন দিমু। কস কি তুই? নিজের বাড়িতে কেউ আগুন দেয়? আমি দিমু। আমি কারো গোলাম না, কেউ রে তোয়াজ করি না। আমি ফিরি, আমি বাড়িতে আগুন দিমু। আরে ফিরিতে তোর মতন আমিও, সকলেই যার যার মতো ফিরে চলে, তাই বিলা একদিন জমি বেচা বউরে গয়না গড়ায় দিছি, আবার ইচ্ছা হইলে সেই গয়না বউয়ের শরীর থেকে নিজের হাতে খুইলা নিছি, বেচা যাত্রা পাট্টি আনছি। আমার কথা আলাদা, আমি কারো মতন না, আমি আমার মতন ফিরি, আমি বাড়িতে আগুন দিমু। সেই দিন যে 12-12-24টা চুরি আইনা দিলাম, বাড়িতে আগুন দিলে তো ওই 12-12-24টা চুরি আমি আগুনে ফেক্কা দিমু। চক্ষু ভইরা দেখমু কেমনে জইলা পুইরা বেবাক সারখার হইয়া যায়। আমি গেলাম। এতদিনে দুশ্মনী পুরা হইছে। আরে হ, আমি ঠিক কইতাছি, একটুও ভুল নাই। দেহ না, এই তো চোহের সামনে রইছে। দুশ্মনের কামই তো দুশ্মনী করণ। তোমরা খামাখা মন খারাপ করতাছ। বাবরি চুলের ঝাঁকি, বাবরি চুলের ঝাঁকি আমি সহ্য করি নাই। কাইরা নিতে চাইছিল সোনার 3 হান চুরি, জোর কইরা কাইরা নিতে চাইছিল, দেই নাই। হ্যাঁ, এই দিনটার জন্যই তো দেই নাই। আমি আশায় বুক বাঁধছিলাম, আমার আশা পুরা হয়েছে। বাহ, বড় চমৎকার হয়েছে তাবিজটা। সোনার তাবিজ ঝিকমিক করতেছে। সোনার 3 হান চুরি বাইরা গলাইয়া সোনার তাবিজ হয়েছে। তাই তো কইলাম গো, তোমরা শূন্য রাখো। আইস এতদিনে দুশ্মনী পুরা হয়েছে। দুশ্মন গো, দুশ্মন। নারকল গাছ 6 খান, আম 9 খান, কাটল 12, বড়ই পেয়ারা জলপই 1 খান কইরা। ঘর দুয়ার একটু নরম হইছে, কিন্তু কাঠ ফাট বেবাক কইলাম দাদার আমলের পাক্কা আসল মাল। আর এলন এলন দলিলপত্র দেইগা শুনে টাকা পয়সা আজকেই পরিষ্কার করেন। আমার দেরি করানোর উপায় নাই। শালার বাড়ি খান বেচতে আমার এত সময় লাগলো কেন বুঝতেই পারলাম না। বুঝলেন কাজী সাহেব, বাড়ি বেচ্চা চললাম আমি গ্রাম সাইরা। কোনো চিহ্ন রাখুন না, কার জন্য রাখুন, কে আছে আমার? তাইলে তাইলে হইল আপনার ব্যাপার দেখাশোনা হইল? আচ্ছা হইল। আপনি আমার বাড়ি কিনা নিলেন, নিলেন? আচ্ছা নিলেন, আমি আমার বাড়ি আপনার কাছে বেচে দিলাম, দিলাম তো? না, এই বাড়ি বেচা কিনা হইব না। কে? হরমুজ মিয়া, আর কিন্তু সহ্য করবো না। শেষবারের মতন তোমারে কইতাছি, খবরদার। কাজী সাহেব, আপনি এখন আসেন। এই ভিটা আপনি কিনতে পারবেন না, এটা হারেস মিয়ার একার সম্পত্তি না। তয় রে, এইবার সামলা হরমুজ মিয়া। এই 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 কোদাল দিয়া কোপাই আজকে তোমার আমি। কোদালের কোপ তুমি আমারে মারতে পারো, কিন্তু ওই যে কইছে এই সম্পত্তি তোমার একলার না, এই কথা আর ফিরাইতে পারবা না। এই ভিটা আমার, আমার বাপের। আমিও তো তাই কই, বাপরে বাদ দিয়া তুমি এই সম্পত্তি বেচা কিনা করো কেমনে? আমার বাপ নাই। মিথ্যে কথা কও কেন হারেস মিয়া? কি? তোমার বাপ আছে। আমার কথা বিশ্বাস না করো, তোমার দোস্ত আবুল্লে জিগাও, সেও কইব তোমার বাপ আছে।
কই আবুল মিয়া, এইদিকে আসো, সাক্ষী দাও। কই মিয়া? আবুল ভাই গেছে গা। কে? খালি একবার জিগাইলে হইব না কে, জিগাইতে হইব দুইবার। দেও না ওইখানে মানুষ দুইটা। ও বোন, অত ফাঁকে কেন রে, কাছে কিনারে আয়। আবুল গেছে গা, তাতে কি হইছে? সাক্ষীর অবাবার হইব না। আয় আয়, আরো কাছে আয়। হ্যাঁ, ওইটা ওইটা কি? নিজের বাপেরে চিনতে পারলা না হারেস মিয়া? পুরা কপাল তোমার। দে দে বোন, যার জিনিস তারে দিয়া দে। বাপরে কোলে লাও, পুরা কপাইলা পোলা। এইটা এইটা তোমার সম্পত্তির ভাগিদার। কেমন, কথাটা মিথ্যা কইছিলাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার বোন শহরে যায় নাই, বড় লোকের বাড়িতে বান্দির কামও করে নাই। ওই বরাবর আমার বাড়িতে আসিল। হ্যাঁ? বাচ্চা পেটে তোমার বাবরি চুলের কাছাকাছি থাকতে ভরসা পাই নাই। যদি ঝাঁকির চোটে পইরা যায়, আয় যাইছে, আয় যার ওই তোমার বাবরিরে ডরাই না। আর সোনার 3 খান চুড়ি। আহ থাক, ওই কথা আমি ভালো, কমনি। খুব ভালো। আমি দেই। আবুল মিয়া কই গেল দেই। ওই 3 খান সোনার চুরি আমি বেচি নাই গো। ওইগুলা বাইঙ্গা 1 খান সোনার তাবিজ বানাইছি। এই যে দেহ তোমার পোলার গলায়। কি গো, চক্ষু বুঝা আছো কেন? পোলার গলায় সোনার তাবিজ দেহ না, আরে দেহ না। পোলার গলায় সোনার তাবিজ আমি দেখুম, পরাণ বইরা দেখুম, অনেক সময় মিলব, কিন্তু যেটার সময় আর বেশি দিন মিলব না, ওইটা আমার আগে করতে দে। কি কি এর কথা কও? কতদিন দিল খুইলা তরে ডাকি না। কি ডাকবা? বউ? ছি, আমি এখন পোলার মানা। না, আজকে আর বউ না, আজকে আমার নামটা কেমন লাগে গো তোমার? কি গো কইলা না মিয়াদুলা, আমার নামটা কেমন লাগে? আমার এই নামটার পিছে না একখান রং সঙ্গা গপ্প আছে, শুনবা? আমার বাবাই কইতো আমার শরীরের রংটা তো একটু কালা কালা, চক্ষু দুইটা আবার গোল গোল। আমি ফালাফালিও করতাম একটু বেশি। সব থেকে মিষ্টি আছিল আমার গলা। এমনি সুর কইরা গীত গাইয়া বাজান রে আটকা খুশি কইরা দিতাম। তাই তো বাজান আমার নাম রাখলো ময়না। এতক্ষণ ময়না নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন হারেস আব্দুল্লাহ আল মামুন, ফরিদ আব্দুল কাদের, হরমুজ মনোজ সেনগুপ্ত, আবুল নরেশ ভুইয়া। ময়নার ভূমিকায় আজমেরি জামান। শব্দগ্রহণে মোহাম্মদ রেজাউল করিম, শব্দ সংযোজনা ও সম্পাদনায় গোলাম হাক্কানি আলম, রচনা ও প্রযোজনা আব্দুল্লাহ আল মামুন।